আজকে তিনজনই বাইরে বসে পড়ছি, কারণ বাড়ির ভিতরে যে গরম, আজকে একটু বাতাস আছে, বাইরে ঠান্ডা ভালো লাগতেছে। এই জন্য মাক কইলাম আজকে বাইরে যাই কাটা বাসা করে নিয়ে। বাড়ির ভিতরে যাওয়া যায় না। আপু কইলাম, আপু আবার অনেকেই বলে কি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বাট ব্যবসা গরম বেশ কিছুদিন থেকে চলতেছে। এত পরিমাণে গরম, গ্রামে টেকাই যেতেছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠলে তাও একটু ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায়। আর এখন গ্রামের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যে খেটে খাওয়া মানুষ এই যে ক্ষেত খামারে গেলেই মনে করেন যে কাজ করতে পারতেছে না। রোয়া নিড়ানি বলেন, বা এখন তো রোয়া নিড়ানি কাজ শুরু হয়ে গেছে, রোয়া লাগানো কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু অনেক কষ্ট বর্তমান। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি। আমি আবার সকাল সকালে উঠি, এখন প্রায় 5টার দিকেই উঠি। উঠে একটু হাঁটাহাঁটি করি, রাইয়ানকে নিয়ে একটু ফ্রেশ আবহাওয়া খাওয়ার চেষ্টা করি। আর রাইয়ান এত পরিমাণ দুষ্ট হয়ে গেছে, রাইয়ান বাড়িতে থাকতেছে না। ওকে নিয়ে বাইরে যাওয়া লাগবে। বাইরে গিয়ে ও ওই যে মসজিদের পার, মাদ্রাসা পার, ওইখানে যাবে, ওইখানে যায় খেলাধুলা করবে। আর আমাদের পাহারা দেওয়া লাগবে। এই হলো অবস্থা। সকালে উঠে কান্নাকাটি শুরু করে দিছে। পরে ভাবলাম যে না, সকালে উঠে কান্নাকাটি যতই করুক, এই অভ্যাসটা বন্ধ করা লাগবে। কারণ হলো কি, প্রতিদিন ওই অভ্যাস থাকলে প্রতিদিন ওই কাজই করা লাগবে। কালকে সারা দিন মনে করেন যে সে ওই মাঠের মধ্যে খেলছে, সারাটা দিন ওইখানে ছিল, বাড়িতে ছিল না। এই হলো অবস্থা। ওই যে ওর খালার সাথে খেলতেছে এখন। এই যে এখন ওর খালার সাথে খেলতেছে। সকালবেলা মুরুকের ডাক ভালোই লাগে। আমি কয়টা মানে আমার বাড়িতে ওই যে মুরগি নাই, এখন একটা মুরগি আছে, আরও কয়টা আনতে হবে এখন। কারণ ছোটোবেলা রাইয়ানে ঘুমাইলে মুরগিগুলো ডিস্টার্ব করতো, আর ঘুম হইতো না। পরে মুরগি সব ধরে খেয়ে ফেলছিলাম। এখন আবার আনতে হবে। রাইয়ান তো এখন বড় হয়েছে, দেখি ভালো যাতে কয়েকটা মুরগি আনলে আবার বাড়িতে মুরগি থাকলেই ভালো লাগে অবশ্য। কিন্তু এদের একটা সমস্যা আছে, এদের বিষটা নোংরা দেখা যায়। বিশেষ করে হাঁসের বিষটা আরো বেশি নোংরা দেখা যায়। মুখটা ভালোই আছে, অনেক বড়। আকাশে আকাশে মেঘ ধরে, আবার মেঘ ছেড়েও যায়। এই যে আকাশের পরিস্থিতি। বৃষ্টি খুব দরকার, খুব দরকার। দেখতে দেখতে পেঁপেগুলো বড় হয়ে যাইতেছে। ভাবছিলাম পেঁপে গাছটা হবে না, বাট হয়ে গেল। রুটি বানাইছো? আচ্ছা, দেও। এই যে রুটি খাও। এই যে রায়ান যত বড়, রুটিটা অত বড়। হ্যাঁ, রায়ান খায় তো, রায়ান ভালো। গরমে খালি কেসাল করে, গরম বেশি যে। শেষ মুখে টাইম দিবা হবে। আর মায়ের কাছে যাবো। আজকে সকালে বাতাস ছিল না? হ্যাঁ হ্যাঁ, সকালে ভালোই লাগছে, কিন্তু এখন আবার গরম করতেছে। নাজমিন, সকালে কি রকম ছিল? আজকে বাতাস ছিল? সকালে আজকে ঠান্ডা বাতাসে আমি রাইয়ানে খেলা দিতে নিয়ে আসি। তাহলে সকালে গোসল করছি। ভালো হয়েছে, সকালে গোসল করে ভালো। গরম পড়তেছে খুব। আপা, রুটি খায় নেন। আবার তেল মাথার দিছি, দিয়ে ডুব দিছি। তাই? হ্যাঁ। আজকে ডাল দিয়ে রুটি খাওয়া, তোদিন ডাল দিয়ে পরোটা খাইছে কি না, তো আজকে ডাল দিয়ে রুটি খাওয়া। রাইয়ানাকে একটু করে খাওয়াই। ডাল দিয়ে রুটি, লাল আটা রুটি না? আপু ভাত আছে? কে আপনি পরে খাবেন? কে ভাল লাগে না? কে গরমে হইবেন, সিদ্ধ হয়ে গেল। এটা মাসকালের ডাল। বিসমিল্লাহ। ভালো হয়েছে। এখন ডালে লবণ হয়েছে, রাতে খাইছিলাম লবণ নেই। হ্যাঁ,
মা ওই লেবুটা পারো তো, লেবুটা একে পাইকে বুলবুল হয়েছে। এই লেবুগুলো আসলে অনেক বড় বড় হয়, অনেক বড় জাতের লেবু। আমাদের বাড়িতে লেবু খাওয়ার লোক নাই। আদা আদা গাছের চেহারা এত সুন্দর হয় বস্তার মধ্যে। আরো বস্তা ভর্তি করবো, তাই ওই যে কুশি ছাড়তেছে, ওই মনে করো যে জায়গা বেশি থাকলে না, ওই টেন্ড ভর্তি করলে মানে জায়গা আমি নেই, এখন 20 বেতালা আমার সামনে অত মাটি এখন কি মাটিও লাগে আবার। যে এটা আদা লাভজনক একটা ব্যবসা। ওই যে দেখো কুশি ছাড়তেছে বস্তা ভর্তি করবো, ওই যে এই কুশি ছাড়তে ছাড়তে এবারে ঘিরে হইব। যারা শহরে থাকেন আপনারা ছাদের মধ্যে এটা করতে পারেন, এটা কিন্তু ভালো একটা জিনিস। একটা হারে বস্তাতে 1 কেজি হারে আদা হয়। সামনে বার আমি ওই জায়গা কটা গাছ ছিলাম। আপনি কোথায় যাবেন রাইয়ান? টেনে নিয়ে আসলো। ও বাইরে আসলো কে দেখছো, বাইরে কি বাতাস, সেই জন্যই, ওই জন্যই বাড়ি থাকতে চায় না। বাড়ির মধ্যে গরম আর এই যে বাইরে বাতাস। জুতো পায়ে দিয়ে হাঁটে রে ও বাড়ি, এই জুতো পায়ে দিছে রে। তুমি এদিকে আগে বেরো। বাইরে যে বাতাস, ওই জন্য ও খেলতে চায় বাইরে। আমার বাড়ির ভিতরে অত্যাচার গরম। বাড়িটা টেকাই যায় না। খেলাও, আমি এখানে আছি। আমিও আছি, খেলাও। মাশাআল্লাহ এখন একটু বাতাস উঠছে। বাতাস না হলে ভাল লাগে। আল্লাহর রহমতে বাতাস আর কারেন্টের বাতাস। আল্লাহর রহমতের বাতাসই ভালো, আলহামদুলিল্লাহ। কে কচুর ফুল তুলে আনছি, আজকে কচুর ফুলের ভাজি খামু। খুব মজার তরকারি এটা। এটা অনেক স্বাদ লাগে, আসলে অনেকে খাইতে পারে কিন্তু না। পাওয়া যায় না, মানুষ ডেইলি কেমনে? তুলে। এটা রান্নার উপরে নির্ভর। কেমনে খাওয়া যায়? খুব কিন্তু এটা জাল খেতে দেওয়া না। লাগে, খুব জাল লাগে, সময় দরকার। এর মধ্যে এই যে একটা করে ইয়ে পাওয়া যায়, লিপস্টিক পাওয়া যায়। লিপস্টিক খাইলে দেওয়া নাই, এটা ফাইলে দেওয়া লাগে। এটা ফালায় না দিলে খাওয়া যায় না, খুব গলা চুলকায়। কাটে নেই এখন। এটা দেখে খাইতে ইচ্ছে করে কিন্তু পাই না। আবার কি হয়েছে? শরীর চলে না, ক্লান্ত, গরমে নাস্তা করেন নাই? করছি। আহ, আপু মাছ মাছ কিলো দেওয়া আছে না, নাচছে না। মাছ মরবো না, মাছ দাম শক্ত আছে। জান শক্ত আছে। তাহলে এক কাজ করেন তো, টাকি মাছ ভর্তা করে তো আজকে একটু। আচ্ছা, টাকি যা দাও, যদি মাছ ইয়া থাকে তাহলে উঠাই দিও। 2-3টে মাছ নিয়ে আসেন একটু, টাকি মাছ ভর্তা। নিয়ে আসো, এনে কাটবো না আমি। পানিটা পাল্টাই থিও, হ্যাঁ তাইও। কচুর ফুলের একটা গন্ধ আছে, আমি এটা আবার সহ্য করতে পারি না, কিন্তু এটা প্রচুর ভিটামিন। আমার কাছে এটা খুব ভালো লাগে খাইতে। এইটার এটা রান্না করে উপরে লেবু চিপে নিয়ে খাইয়ে দিও, কেমন লাগে। আচ্ছা আজকে দেখুন কেমন লাগে। নেবু তো আছে। একেবারে সেই স্বাদ লাগে। কচুর ফুলে কিন্তু ভিটামিন প্রচুর। এটা ভিটামিন বেশি, স্বাদও বেশি। আমরা গ্রামে থাকি, ইচ্ছে করলে কিন্তু তরকারি না কিনে চলা যায়, খালি একটু মাছ টাছ কিনলে হয় না। হ্যাঁ, কিন্তু কাঁচা তরকারি ওই পটল কেনা যাবে না, পটল এমনি মজা লাগে না, হুদেই ওটা একটা তরকারি। পটলে ভাজিটা একটু মজা লাগে না। পটল তো ভাজির জন্য, পটল কি তরকারি মিশালের জন্য। ভাজি রেখে দেখো, পটলে ভাজি না মা, পটলে ভাজি মজা লাগে। হ্যাঁ এই যে ঠিক আছে, টাকি মাছ। ও এগুলো ভর্তা সেই মজা লাগবে, বেশি করে পেঁয়াজ দিলে না, সুন্দর। টাকি মাছের তরকারি কিন্তু আমার কাছে মজা লাগে। ওই ছয়টা নাও দিয়ে খাইবো। লাউ লাউ দিয়ে স্বাদ লাগে না। নাও দিয়ে তো টাকি মাছ খায়।
টাকি মাছের স্বাদ হয়েছে লেখায় লাউ শীতকালে স্বাদ হয়েছে শীতকালে টাকি মাছ হ্যাঁ তাই দেখি শীতকালে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে শোল মাছ দিয়ে হ্যাঁ শীতকালে লাউ লাগবে, হ্যাঁ কথা ঠিকই। গরমকাল লাউ। গরমকালে লাউ হয় না খেয়ে দেন তো লাউ খাবো দিদি আজকে 3 জনই বাইরে বসে পড়ছি কারণ বাড়ির ভিতরে যে গরম, আজকে একটু বাতাস আছে বাইরে, ঠান্ডা ভালো লাগতেছে। এই জন্য মাক কইলাম যে আজকে বাইরে যাই কাটা বাসা করে নিয়ে। বাড়ির ভিতরে যাওয়া যায় না। আপু কইলাম, আপু আবার অনেকেই বলে, অনেকেই বলে কি যে রাস্তার উপর বসেন কেন, এটা সেটা। রাস্তার উপরে কোনো লোক আছে দেখো তো ঢং দেখাই গ্রামে। এসে থেকে দেখো ঘরের ভিতরে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে বাড়ির ভিতরে থাকা দেয় না, রাস্তা দেখেন পরিষ্কার, কোনো লোকজন নেই। না মরসলে রাস্তা লোক পাইব তো সারাদিন বাতাস বাতাস ঘুরলো 10টা লোকে আর লোক থাকলেও আঙ্গুর গ্রামেরই লোক, বাইরের লোক আসে না। আস্তে আস্তে পরিষ্কার হইলাম সকালবেলা। হুম ওই কথা তো তুমি যতই কও টাকি মাছ লাউ দিয়ে রান্না, আমি যে রান্নাটা করছিলাম ওটা শীতকালের ছিল। হ্যাঁ এটা ঠিক আছে, মাছটা মানে ভালো ছিল না। গান দিকে মরছেন তুলে ও বিপদ আন দেবেন নাকি দেহে দেহে দেই তারপরে এবার আল্লাহ বাসার এগুলো শীতকালে যাইবেন পক্কার দিকে শৈল মাছ খাওয়া হবে কইছে তো ফোন দিব না আমি তো গেলে তো শৈল মাছ খাই আপনার এলাকাতে বর্তমান। আজকে আমি গ্যাস মরছি কইছে এবারে ইয়া শিখলে নাকি মেশিন লাগাইলে ফোন দিব আজকে সব কাটা বাসা হে নেই, হ্যাঁ খালি চুলার ভাজা রান্না বাড়া। এটি কি কাটলে? কাকরোল। কাকরোল কাকরোল দিয়ে কি করবে? গুড়ে মাছ দিয়ে চচ্চড়ি। ও মরিচগুলো খুব ঝাল জানো। পানি আনবে দাদা আমাকে বসলেন মানুষ
আমরা কাটা বাছা করতেছি, রাইয়ান হচ্ছে ওর বাবাকে নিয়ে দোকানে গেছিল, এই যে এখন আসতেছে। সে অনেকক্ষণ আগে চলে গেছে। কি নিয়ে আইছে আজকে আবার এডি? হ্যাঁ জেদ দিচ্ছে, পরে দোকানদার না দিয়ে পারে জেদ দিচ্ছে। এডি তো খাওয়ান যাবে না, এডি খাইলে তো ভাত খায় না, কিচ্ছু খাইতে চায় না। জেদ দিচ্ছে হোক 15 দিন 1 মাস পর একটা খায়, ওটা ব্যাপার না। জেদ দিচ্ছে খাই যাবে। পানি খাবো আমাকে যে আবু মানি পানি খাবো। আমার এদিকে দেখো, এগুলো খাওয়া যাবে না, বড় রাইয়ান বড় হলে খাবো না। আর ওই আমাকে দেখতেছেই না। ভয় পাইছে। খা গাছ খা, এরপর আর খাবো না। কিছু কইলাম না। হ্যাঁ হুম। খাও খাও। আমি খাবো না, তুমি খাও না। তো হ্যাঁ নাও, আমাকে দিয়ে দিল, এই যে জমা দিয়ে দিল। এখন আর এডি খাবে না, আমাকে দিয়ে দিছে। নাও, সবই দিলে, রাগ করে দিলে, খাবো না, যাও। রাগ করে দিলা। মাছগুলো ভালো করে লবণ দিয়ে খসে খসে দিলাম। কি মাছ? ওই যে পুঁটি, কালকে যে নদীর মাছ আনছিলে, ও ওগুলো আবার কি দিয়ে রান্না করবে? ওই যে কাঁকরোল কাঁকরোল হচ্ছে খুব চিকন ধরে কাটছে। এই যে নগদ নিয়ে দিলাম, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগবে, ধনিয়ার পাতা। এই মাছটা খাইতে কিন্তু ভালোই লাগবে। কাঁচামরিচ। কাঁকরোলটা চিকন চিকন করে নিছো না? হ্যাঁ। বুদ্ধি ঠিক আছে। রসুন বাটা। রসুন বাটা, তারপর ধান দিব সর্ষের তেল। খালি পুঁটি মাছ এগুলো, মিশাল নাই না? না, মিশাল গুলো আবার খুঁজছে। এমন করে মা হেঁটে হেঁটে রান্না করে খাইয়া দেখেন, খুবই মজা লাগে। এখানেই ছেন বাড়াইছে। যে সুন্দর দেখা যাইতেছে গো, অনেক সুন্দর দেখা যাইতেছে। কচুর ফুল ফির কখনো রান্না করবে? এটা আনতে তুই আনদিম। এটা রান্না করে কচুর ফুলের সময় লাগবে তো। কি হয়েছে? ময়না ঘরে বাড়তে গেছে, ফারুক ঘরে বাড়তে গেছে। ফারুকের ভাই আছে না, মানে যা কয়ে যে ময়না ময়না আমি পরে আমি আবার ময়লা দেখতে গেল, টুক করে দৌড়েছে। গাড়ি হ্যাঁ বাবা, তো ভয় লাগে। বাবা এলা জুতা নিয়ে দেয়, কয় ময়না এই যে জুতো। গাড়িওয়ালারও ভয় আছে, যে ওই ছলের জুতো। উপর গাড়ি তুলে দিব। না, তারপর সাবধান, রাস্তাঘাট দেখা লাগবে। কোনে গেছিলে? আবার দেবো। ময়না ঘুমাইছে তো। দেখেন দু একটা গরুর মটর হইতেছে, মুরগান দেখে অত্যাচার করবেন। মুরগি কি ডিম দেওয়ার জন্য ঢুকছে? হ্যাঁ। মা কইতেছে ছুটকি কাটে যাওয়া লাগবে বলে, কাটুনি তুমি এই জায়গায় এসে বসে আছো। এক নিয়ে যাবো, ফিরে আবার আসবো, থাকে না কিছু না। বাড়ির মধ্যে থাকা যায় না, তা আমি ঠিক করে পেতেছি না। নাও নাও, যাও তোমার আম্মু যাও, বাবা আসো, অমুক যাই। যাও, উঠতে যাও, উঠতে যাও, খেলা না, ঘুমাইবো নাকি আবার? না জুতো
জুতো বাবা নিয়ে যাক দাও এলে ডিউটি না ভাই পাই দেবো বাইরে থাকো না তো পাই দেবো জুতা নিয়ে দুষ্টামি শুরু করে ছায়াত বসে থাকো বাতাস দিয়ে না ওইদিকে ওই পুবের পারে বাতাস আছে ওইদিকে যাও ওই যদি নদীর বগল হ্যাঁ ওইদিকে না আদি সুন্দর বাতাস না ওই খালি করে বাবু রেস না ওই চাংড়াটা ওই দিয়ে যাও হ্যাঁ যাও ওই ওই পাশে যাবে গরমে টিকাই যেতেছে না এরা ইয়ানকে নিয়ে ওইদিকে যেতে পারলাম ছোট মানুষকে নিয়ে একটু যন্ত্র নাই ছোট মানুষ কিছু বোঝেও না অতিষ্ঠ একটা গাছের পাতাও নড়ে না দেখেন এখন গাছের পাতাও নড়তেছে না তরকারি হয়ে গেছে নেমে নেই ফুটান দিম পেঁয়াজ দিয়ে দিই কাঁচামরিচ নুন দিয়ে দিই হলুদের গুঁড়ো রসুন বাটা শুকিয়ে দিয়ে দিই এগুলো দিয়ে দিই কচুর ফুলটা রান্না করতে খুবই সময় লাগে খুব জাল লাগে বুঝতে পারি নাই হচ্ছে হয়েছে হচ্ছে এই যে আটা আটা হচ্ছে এই যে নামাই নাও এই যে না না এল্লাহ খালি তো হয়ে গেছে কচুর ফুল এটা কিন্তু আটা আটা হয়
ভর্তা হবে। ও টাকি মাছগুলো ভর্তা করবে না? হ্যাঁ, হলুদ দিবে একটু সামান্য দাও। সামান্য একটু দেব। ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে দিই। ভর্তার মধ্যে এই দেখো টাকি মাছ ভর্তা কিন্তু তেল দিয়ে ভাইজে ভর্তা করা লাগে, তুমি দিলে পানি। একটু একটু সিদ্ধ সিদ্ধ লাগবে এটা। না, দুধুরে খামু, আরো তেল দিয়ে দুধুরে খামু। এইটা স্বাদ পাওয়া যাবে না অতটা। স্বাদ পাওয়া যায় না, যাইতে হবে। আমি দেখছি তো টাকি মাছ ভর্তা তেল দিয়েই খালি ভাজা লাগে, তাহলে মজা লাগে। সামান্য একটু পানি দিয়েছিলাম খালি। ওই জালেই ভাজা লাগে, একটু পানি সামান্য দিত না, এটা সিদ্ধ সিদ্ধ লাগবে। লাগবো না। টাকি মাছ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ধনিয়ার পাতা দিয়ে ঝুরঝুরে করে ভেজে নিলাম, একদম আউলে। এই যে আজকে রান্না এই পর্যন্ত শেষ করে দিলাম, আর আনতে মনে তাপমাত্রা বেশি গ্রামে। রান্না বাড়া শেষে বাড়ির উত্তর পাশে যে পরিমাণে মেঘ লাগছে, প্রচুর পরিমাণে মেঘ লাগছে। এখন বৃষ্টি আসবে না নাই সেটা তো জানি না। দেখলে কাটা গরমের মধ্যে মানুষ বাঁচে না, তুমি খালি খাও। গরমে তো জাম্বুরা খাওয়া লাগবে। ও জাম্বুরা, হুম, পাকা জাম্বুরা, আন দিল কচুর ফুল খাই জাম্বুরা। খা জাম্বুরা। যে গরমে কচুর ফুল খাইছি একটু, হ্যাঁ। মজা আছে গলাও তোর। ও আমি একটু খাইছি। খাইছ? হ্যাঁ, মজা লাগে। ওই যে লেবু দিয়ে খেলে ভালো লাগবে। হুম, লেবু রস করে নিয়ে খেলে মাদারসা টিও নয়তো লঙ্গিপুরে গেছি, ভালো হয়েছে। সমস্যা নেই, লঙ্গিপুরে যা দেখা করে আসলাম হুম, টিওনের সাথে। টিওনের সাথে জিজ্ঞেস করতেছে এটা কিভাবে করলেন, কি অনেক কিছু হুম, বললাম যে করছি যেভাবে করছি, তো মানুষের সহযোগিতায় আল্লাহ রহমতে যেমনি করছি, বিদেশি সহযোগিতায়। হ্যাঁ, হুম। কয় খুব ভালো করছেন, দেখি আমিও কিছু দিতে পারি। ও যাক, মানে আলহামদুলিল্লাহ। দেখাশোনা করে গেল। আসলে আল্লাহর ঘরে কাজ না, সবাই সেটাই, জাম্বুরাটারই মজা রে। খাওয়ারও মনে হয় আছে নাই। আমি তো খাই না এগুলা, কিন্তু তোমার গাছের খুব মজা লাগে। এটা হ্যাঁ, মিষ্টি আছে না মা? ভাদ্র মাসের শেষে আরো বেশি মিষ্টি হয়। আমি তো কিছু দিবার হইলাম না, সবাইকে কামাই হবে রে। তো জাম্বুরটা খায় মজা পাইলাম, আর কচুর ইয়া খায় দেখছি মজা খুব হয়েছে, বাট ওই একটু গলা চুলকায়। আর মাছটাও খাইছি, ওটাও ভালো লাগছে, মাছটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর টাকি মাছ ভাত আমি খাইনি, নাজমিন মনে খাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করেন যাতে বৃষ্টি আসে, বৃষ্টির খুবই দরকার। মেঘ দেখলাম বাট বৃষ্টি নেই।